नमोस्तु नित्यं गुरुवैष्णवेभ्यो गौराय गोपीजनवल्लभाय गन्धर्विकायै सखीमञ्जरीभ्यो गौडव्रजाभ्याञ्च हरिप्रियायै नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री राघवत्म चंद्रिका प्रथम प्रकाश। লোভ হইতে সাধনে প্রবৃত্তির লক্ষণ আলোচিত হইতেছে। গতকাল লোভোৎপত্তির লক্ষণ আলোচিত হয়েছে। লোভ পূর্বজন্মজাত অথবা আধুনিক সাধুসঙ্গ হইতে জাত বেদে দুই প্রকারের, সে কথা আমরা আলোচনা করেছি। ভক্তির রসামৃত সিন্ধুতে এই লোভের বিষয়ে আলোচিত আছে। লোভ হইতে যে ভক্তিতে প্রবৃত্তি, আর সেই ভক্তি রাগানুগ ভক্তি নামে প্রসিদ্ধ। তার অপর নাম পুষ্টিমার্গ। বল্লভাচার্য রাগ ভক্তি মার্গকেই পুষ্টি মার্গ বলে আছে। ততশ্চ তদীশ লোভবত ভক্তস্য লোভনীয় তদ্ভাব প্রাপ্তুপায় জিজ্ঞাসায়াম সত্যং শাস্ত্রযুক্তপেক্ষা স্যাৎ শাস্ত্রবিধিনৈব শাস্ত্র প্রতিপাদিত যুক্তৈব চম তদ প্রদর্শনাৎ নন্যথাম। যথা দুগ্ধাদিষু লোভে সতি কথং মে দুগ্ধাদিকং ভবেদিতি তদুপায় জিজ্ঞাসায়াম তদোভিজ্ঞপ্তো জনকৃতোপদেশো বাক্যাপেক্ষা স্যাৎ ততোৎসুকা ক্রীণাতু ভবান ইত্যাদি তদুপদেশ বাক্যাদেব গবানয়নম तद्घास प्रदान तद्दोहन प्रकरणादिकं ततो एव शिक्षन्नतु शतम्। यदुक्तमष्टम स्कन्धे जताग्निमेद्ध समृतं च गोषु भूम्यन्नमम्बोदमने च वृत्तिं जोगै मनुष्या अधिजन्ति हितं गुणेषु बुद्धा कवयो वदन्ति। अतएव पूर्वोक्त प्राक्तन आधुनिक उभयविध लोभ विशिष्ट भक्त যখন শ্রীকৃষ্ণ নিত্য পরিকরগণের ভাবপ্রাপ্তির উপায় জিজ্ঞাসা হয়, তখন সেই অবস্থায় শাস্ত্র তার অনুকূল যুক্তির অপেক্ষা দেখা যায়। কোনো ব্যক্তি যদি নিত্যসিদ্ধ পরিকরগণের ভাবপ্রাপ্তি অভিলাষ করেন, তাহলে তার তত্ত্ব জিজ্ঞাসার উদয় হয়। সেমত অবস্থায় শাস্ত্রের অনুকূল যুক্তির অপেক্ষা দেখা যায়। অবশ্য যেহেতু
কেবল শাস্ত্রবিধি দ্বারা এবং শাস্ত্র প্রতিপাদিত যুক্তি দ্বারাই উক্ত লোভনীয় ভাবপ্রাপ্তির উপায় প্রদর্শিত হয়েছে। শাস্ত্র বিধি দ্বারাই লোভনীয় ভাবপ্রাপ্তির উপায় বর্ণিত হয়েছে। আবার শাস্ত্র প্রতিপাদিত যুক্তি দ্বারা এই দুইটি উপায়ে লোভনীয় বস্তু ভাব প্রাপ্তির উপায় প্রদর্শিত আছে। অন্য কোনো রকমের তৎপ্রাপ্তির উপায় দর্শিত হয় নাই নান্যথা। যেমন কোনো ব্যক্তি যদি দুগ্ধাদি পানের লোভ উপস্থিত হয়, কোনো ব্যক্তি দুগ্ধ পানের লোভ উপস্থিত হয়, তবে তিনি কি প্রকারে দুগ্ধাদি পাওয়া যায় এই উপায় অবগত হওয়ার জন্য তার অন্তরে ইচ্ছা উপস্থিত হয় এবং সেই সময় সেই ব্যক্তির পক্ষে দুগ্ধাদি প্রাপ্তির উপায় বিষয়ে অভিজ্ঞ বিশ্বস্ত জন কিন্তু উপদেশ বাক্যের অপেক্ষা দৃষ্ট হয়। মানে যদি কেউ দুগ্ধ প্রাপ্তির অভিলাষ করে, তার জন্য তাকে বিজ্ঞ ব্যক্তির কাছে যেতে হবে, আর বিশ্বস্ত উপায় অভিজ্ঞ ব্যক্তির কাছে যে জিজ্ঞাসা করতে হয়, আর তার উপদেশ বাক্যের অপেক্ষা তালিত সেখানে থাকেই। তদনন্তর আপনি গাভী ক্রয় করুন ইত্যাদি প্রকার সেই আপ্তজনের উপদেশ লাভ করিয়া উক্ত ব্যক্তিকে যেমন গাভী আনয়ন, তাকে তৃণাদি দান, গাভী দহনাদি তৎসম্বন্ধে বিবিধ প্রকার বিষয় শিক্ষা লাভ করিতে হয়। উপদেশ ভিন্ন শত জ্ঞান লাভ হয় না। এখানে উপদেশের অপেক্ষা আছে। সুতে ধীর যত অপেক্ষাতে, আগেই রূপ গোস্বামী বলেছেন শ্রবণের অপেক্ষা আছে। গরু আনলেই তো হবে না, কিভাবে দুধ প্রাপ্তি হয়? দহন ক্রিয়া যদি না জানে, গাভীটা পালন করতে কি করে সেটাও যদি না জানে, তাহলে দুগ্ধ প্রাপ্তি তার হতেই পারে না। সে যদি গাভী পেয়েছি বলেই অভিমান করে বসে, দুগ্ধ পেতে পারে না। তাহলে দুগ্ধ দহনের প্রকারও তাকে জানতে হয়। গাভীটা পালন করতে গেলে তাকে তৃণাদি দানের বিষয়েও জানতে হয়। এসব কিন্তু শতই শিক্ষা লাভ হয় না, নিজের থেকে এসব শিক্ষা লাভ হয় না। কেবল উপদেশের অপেক্ষা আছে, এখানে শ্রবণের অপেক্ষা আছে, দর্শনের অপেক্ষা আছে। শ্রীমদ্ ভাগবতী অষ্টমী স্কন্ধে ষষ্ঠ অধ্যায় অন্তর্গত দ্বাদশ শ্লোকে ব্রহ্মা কর্তৃক ইহাই কথিত হয়েছে যে, যেমন মনুষ্যগণ উপায় পরম্পরা দ্বারা ইন্ধন কাষ্ঠের মধ্যে অগ্নি, গাভীর মধ্যে দুগ্ধ, পৃথিবীর মধ্যে অন্ন পানীয় জল এবং বাণিজ্যাদি পুরুষাকারের মধ্যে আপন জীবিকা লাভ করিয়া থাকে, তদ্রূপ হে বিষ্ণু বৃত্তি দ্বারা সত্তাদি গুণ সকলের মধ্যে আপনাকে প্রাপ্ত হওয়া যায়, ইহাই বিশেষজ্ঞগণ বলিয়া থাকেন। পৃথিবীতে সব কিছুই আছে, কিন্তু সাধন করে সেটা লাভ করতে হয়। কি উপায়? গাভীতে দুগ্ধ থাকে, দহনের মাধ্যমে সেই দুগ্ধ প্রাপ্তি হয়। কাষ্ঠের ভিতরে অগ্নি থাকে, ঘর্ষণের মাধ্যমে সেই অগ্নিপ্রাপ্তি হয়। দধির ভিতরে মাখন থাকে, মন্থনের মাধ্যমে তা প্রাপ্তি হয়। বাণিজ্যের মাধ্যমে অর্থ জীবিকার প্রাপ্তি হয়। পৃথিবীতে জল আছে, অন্ন পানীয় আদি আছে। তাহলে
কূপ খনন করলে জল প্রাপ্তি হয়, আর ভূমি কর্ষণ করিয়া চাষ করিলে শস্য প্রাপ্তি হয়। তেমনি বুদ্ধি দ্বারা সত্যাদি গুণ সকলের মধ্যে আপনাকে পাওয়া যায়, হরিকে লাভ করা যায়। একথা পদ্মপুরাণ উত্তরখণ্ডে কৃষ্ণ প্রাপ্তির উপায় বলতে গিয়ে সে মহাদেব পার্বতীকে জানিয়েছেন। এটা হচ্ছে কারণ, শুনতে হবে। সঙ্গে সঙ্গে আমি গুরুর কাছে গেলাম, কিছু মন্ত্র নিয়েই চলে গেলাম। মন্ত্র কিভাবে জপ করতে হয় এসব যদি না শিক্ষা করা হয়, শোনা হয় গুরুমুখ থেকে, তাহলে সে মন্ত্র জপ ঠিকমতো করতে পারে না। এটা স্পষ্ট উদাহরণ দৃষ্টান্ত বলেছেন। দুধ প্রাপ্ত হতে গেলে আগে গাভী ক্রয় করতে হয়, গাভীকে তৃণাদি দান করতে হয়। যথাসময়ে গাভী বা যে প্রসব করলে তারপরের থেকেই তো দুধ প্রাপ্তির কথা, সেটাও আবার দহনের মাধ্যমে প্রাপ্তির কথা। গাভীর গায়ে লাঠি মারলে গাভী তো আপনার থেকে দুধ দেয় না, তাকে দহনের মাধ্যমে তার কাছ থেকে দুগ্ধ প্রাপ্তি হয়। এইগুলি জানতে হয়। এই জ্ঞান শতই লাভ হয় না, কোনো একজন অভিজ্ঞ গুণের কাছ থেকে লাভ হয়। এখানেই অপেক্ষা আছে, উপদেশের অপেক্ষা আছে। শ্রীমদ্ ভাগবতের এই কথা আমরা জানতে পারলাম। সচ লোভ রাগবত্মবর্তিনাং ভক্তানাং গুরু পদাশ্রয় লক্ষণমারভ্য স্বাভীষ্ট বস্তু সাক্ষাৎ প্রাপ্তি সমায়ম অভিব্যাপ্ত যথাত্মম পরিমেজ্জতসু মৎপন্ন গাতা শ্রবণাভিধানৈ তথা তথা পশ্যতি বস্তু সুষ্মং চক্ষুর্যথৈবাঞ্জন সম্প্রযুক্তম ইতি ভগবদুক্তে ভক্তি হেতুকান্তোপকরণম শুদ্ধি তারতম্যাৎ প্রতিদিনম অধিকাধিকো ভবতি ইতি। সেই লোভ রাগ মার্গ অবলম্বী ভক্তগণের শ্রী গুরু চরণাশ্রয় লক্ষণরূপ সাধনের প্রথম সোপানইতে আরম্ভ করিয়া নিজ অভীষ্ট বস্তু সাক্ষাৎ প্রাপ্তিকাল অবধি আমার পবিত্র চরিত্র কথাসমূহ শ্রবণ কীর্তনাদি দ্বারা আত্মার যে পরিমাণে পরিমার্জিত হয়, সেই পরিমাণে সূক্ষ্ম বস্তু সকল ভক্তের হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হয়। যেমন অঞ্জন লিপ্ত চক্ষু ক্রমশ যে পরিমাণে পরিষ্কৃত হয়, সেই পরিমাণে বস্তু দর্শনে সমর্থ হয়। ভগবদুক্তি ভক্তি হেতু অন্তঃকরণের শুদ্ধির তারতম্য অনুসারে প্রতিদিন উত্তরোত্তর সূক্ষ্ম বস্তু সকল হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হয়। লোভটা উত্তরোত্তর গাঢ়তা প্রাপ্ত হয় কি করে না, রাগমার্গ অবলম্বী ভক্তগণের গুরু চরণ আশ্রয় থেকে আর ইষ্ট বস্তু প্রাপ্তি পর্যন্ত তার সাধন করতে হবে। ইষ্ট ভাব প্রাপ্তি পর্যন্ত সাধন করতে হবে। শ্রবণ কীর্তন নিত্যকাল করতে হবে। শ্রবণ কীর্তন বন্ধ করে নয়, আমি পেয়েছি বলে এমনি চলে গেলাম। শ্রবণ কীর্তন করে না অনেকে, আগে লীলা স্মরণের পদ্ধতি নাই। অনেকে বলেন, একজন আদেশ করেছেন, উপদেশ করেছেন, হরিনাম কীর্তনকালে হরির চিন্তা, হরিনামের চিন্তা করা উচিত। অন্য চিন্তা করতে গেলে হরিনামের চিন্তা হয় না।
আবার কেউ বলছেন তো আমি লীলা স্মরণ করবো কী করে? লীলা স্মরণ করতে গেলে লীলার স্মরণ হয়, হরিনামের স্মরণ হয় না। হরিনামই করতে থাকো, হরিনাম কীর্তন করতে করতেই লীলা স্ফূর্তি হয়। সেটা হলো সিদ্ধান্ত বিচার, এটা গোস্বামী সিদ্ধান্ত। কিন্তু হরিনাম কীর্তন, হরিনামে মন না দিয়ে লীলায় মন দিয়ে যারা চলছে তাদের সাধন শুদ্ধ নয়। আমাদের শাস্ত্রের বিধান, বাল্যকালে শিশুদের চোখে কাজল পরানো হয়। কাজল দিলে চক্ষুর জ্যোতি প্রকাশিত হয়, সূক্ষ্ম বস্তু দর্শনের যোগ্যতা উপস্থিত হয়। তদ্রূপ নিত্যকাল সাধুসঙ্গে নিরপরাধে ভগবত কথা শ্রবণ কীর্তন করিলে চিত্ত সম্মার্জিত হয়। ওই সম্মার্জিত চিত্তে অতি সূক্ষ্ম ভগবত তত্ত্ববিজ্ঞান স্ফূর্তিপ্রাপ্ত হতে থাকে। সূক্ষ্ম বস্তু দর্শনে যেমন যোগ্যতা হয়, তদ্রূপ ভক্তি শ্রবণ কীর্তন নদীময়ী ভক্তির অনুষ্ঠানে চিত্ত দর্পণ যতই মার্জিত হয় ততই চিত্তে সূক্ষ্ম বস্তু সকল দর্শনের যোগ্যতা উপস্থিত হয়। তাহলে ভগবান এই কথাই বলেছেন উদ্ধবকে, ভক্তি হেতু অন্তঃকরণের শুদ্ধির তারতম্য অনুসারে প্রতিদিন উত্তরোত্তর সূক্ষ্ম বস্তু সকল হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হয়। যার চিত্তটি খুব তাড়াতাড়ি মার্জিত হয়, ভালো মার্জিত হয়, তার চিত্ত এই বিষয়গুলি খুব সুন্দরভাবে স্ফূর্তিপ্রাপ্ত হয়। কিন্তু যার চিত্ত মার্জিত হয়নি ঠিক মতো, সেখানে সুন্দররূপে স্ফূর্তিপ্রাপ্ত হতে পারে না। যেমন দর্পণ, অমার্জিত দর্পণে যেমন মুখ দর্শনাদি সম্ভব হয় না, বা অল্প মার্জিত দর্পণেও মুখ দর্শনাদি সম্ভব হয় না। সম্পূর্ণরূপে সম্ভব হয় তখন যখন ওই দর্পণটি শুদ্ধরূপে পরিমার্জিত হয়। সম্পূর্ণরূপে পরিমার্জিত হলে তাতে বিষয়টি সম্পূর্ণরূপে স্ফূর্তিপ্রাপ্ত হয়, প্রতিবিম্বিত হয়। চিত্ত দর্পণ সদৃশ। সেই চিত্ত দর্পণ যতই শ্রবণ কীর্তনাদি জলে পরিমার্জিত হয় ততই চিত্তে ভগবত দর্শনের যোগ্যতা উপস্থিত হয়। চিত্তেই তো ভগবত দর্শন হয়, চিত্তেই ভগবানের অবস্থান। অতএব চিত্ত পরিষ্কৃত হলেই সেখানে যে সূক্ষ্মরূপে অবস্থিত ভগবান ও তার ভাব বিলাস সব জানা যায়। কিন্তু শ্রবণ কীর্তন না হলে, চিত্ত পরিমার্জিত না হলে আগেই লীলা স্মরণ শাস্ত্রের বিচার নয়। এই জন্য শ্রী রূপ গোস্বামী পাদ বলেছেন, এ তোমাদের চিত্তকন্দরে সচিনন্দন গৌরহরি স্ফূর্তিপ্রাপ্ত হোক, এই আশীর্বাদ করেছেন। যদি কেউ বলেন তাহলে গৌরহরি প্রাপ্তির উপায় কি? বলেন শ্রবণ কীর্তন জলে, শ্রবণ কীর্তনাদির মাধ্যমে গৌরহরিকে হৃদয়ে স্ফূর্তি করালেই তার লীলা জানতে পারবে। গৌরসুন্দর কি লীলা করেছেন, তার কি লীলা আচরিত, এটা আমি কি করে জানব? বললেন যে তোমাদের হৃদয়কন্তরে সচিনন্দন স্ফূর্তিপ্রাপ্ত হোক। তিনি লীলা পুরুষোত্তম, তিনি বদান্যশিরোমণি। হৃদয়ে যদি স্ফূর্তিপ্রাপ্ত হন, তিনি তো লীলাপরায়ণ, তাহলে তার লীলাও দেখতে পারবে, সেখানে তার গুণের প্রকাশ তাও দেখতে পারবে, বুঝতে পারবে। স্ফূর্তি করানো ভাষায় তেমনি শ্রবণ কীর্তন দ্বারা চিত্ত পরিমার্জিত হলে সেই চিত্তে সতই ভগবত ভাব, ভক্তি হেতু ভগবত ভাব নিত্যই স্ফূর্তি প্রাপ্ত হয়।
নাম রূপ গুণ লীলাদির স্ফূর্তি প্রাপ্তি হয়। ভগবত কথা এখানে শ্রবণ কীর্তন করলে, চিত্ত পরিমার্জিত হলে সেখানেই সেটা প্রতিবিম্বিত হয়। যেটা এখানে শ্রবণ কীর্তন করা হয় চিত্তে সেইটি প্রতিবিম্বিত হতে থাকে, ভগবানের নাম রূপ গুণ। কিন্তু এখানে যদি কীর্তন না করা হয়, শ্রবণ না করা হয়, চিত্তের এই স্ফূর্তিটা আসবে কোথার থেকে? মানুষ যা দর্শন করে, যা শ্রবণ করে, সেটাই অন্তরে চিন্তার প্রতি প্রাপ্ত হয়। এই জন্য বলেছেন যে পৃথকভাবে লীলাস্মরণের দিকে ধ্যান না দিয়ে শ্রবণ কীর্তনে তৎপর হয়। শ্রবণ কীর্তনে তৎপর হলে বিশ্বনাথ ঠাকুর বলেছেন স্মরণটি কীর্তনের অধীন। ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন কীর্তন প্রভাবে স্মরণ হইবে, সেকালে নির্জন ভজন সম্ভব। কীর্তন প্রভাবে যারা যত শ্রবণ কীর্তন করবেন, শ্রবণ কীর্তনে যাদের চিত্ত যত পরিমার্জিত হবে, তাদের চিত্তেই ততই কৃষ্ণের নাম রূপ গুণ লীলাদির স্ফূর্তি হবে। কীর্তন প্রভাবে স্মরণ হইবে, সেকালে ভজন নির্জন সম্ভব। কীর্তন যারা করে না, শ্রবণ যারা করে না, সাধুসঙ্গ করে না, সাধুসঙ্গে শ্রবণ কীর্তন করে না, তারা হঠাৎ করে দীক্ষা নিয়ে লীলাস্মরণে বসে গেলে তারা লীলাস্মরণ করতে পারবে না। তাদের লীলাস্মরণ ঠিক নাই। এই জন্য ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছেন কৃত্রিমভাবে লীলাস্মরণাদি করিতে নাই। জগন্নাথ বাবাজির উপদেশ, গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সেই উপদেশ, কীর্তন করিলেই ভগবান তো কীর্তনের সঙ্গে অবস্থান করছেন। যে লীলাময় পুরুষ শ্রীহরি, তিনি তো নামের সঙ্গে অবস্থান করিতেছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে সেই নাম কীর্তন করলে নাম প্রসন্ন হয়েই তার রূপ গুণ লীলাদি তিনি দর্শন করে থাকেন। অতএব নাম শ্রবণ কীর্তনের দিকে ধ্যান দিতে হবে। রাগমার্গের লোকের রাগমার্গের লোক স্মরণ প্রদান হলেও এরা কীর্তন প্রদান। কারণ যারা রাগপ্রাপ্ত তাদের চরিত্র বিশ্লেষণ করে দেখা গিয়েছেন তারা বসে বসে ধ্যান না করে তারা নিরন্তর কীর্তনে মগ্ন রয়েছে। যেমন ব্রজের গোপীগণ, তাদের উপরে তো রাগমার্গীয় আর কেউ নাই, তাদের মতো রাগ ভক্ত তো কেউ নাই, তো তারা তো সবসময় কীর্তনের থাকে, তারা তো কৃষ্ণ কীর্তনেই তৎপর থাকে। তারা কি বসে বসে যোগীর মতো ধ্যান করে কৃষ্ণকে? কীর্তন করেই চলেছেন। ভাগবতে আরও প্রমাণ আছে যে তারা উত্তম শ্লোক শ্রী চরিত কীর্তন করতে করতে আনন্দ সমুদ্রে নিমগ্ন হয়। স্মরণটা তার অধীন, তার অন্তরও স্মরণ হতে পারে, হবে, কিন্তু কীর্তন বাদ দিয়ে নয়। এটা তো পদ্ধতি। ব্যাকরণ না পড়ে আগে কাব্য পড়তে পারবে না, ব্যাকরণ পড়ে তারপর কাব্য পড়তে হয়। ব্যাকরণ পড়লে কাব্য পড়ার যোগ্যতা উপস্থিত হয়, তা না হলে সে কাব্য পড়তে পারে না, কখনোই না। যার ব্যাকরণ জ্ঞান নেই সে কী করে কাব্য পড়বে? শ্রবণ কীর্তন প্রচুর পরিমাণে হওয়া দরকার। শ্রবণ কীর্তন হলেই স্মরণ হবে। জীবগোস্বামীপাদ এই শ্রবণ কীর্তনের একটা ক্রম বিষয় বলেছেন যে আগে প্রথমেই ভগবানের কথা শ্রবণ, নাম শ্রবণটি সুষ্ঠ হলে তারপরে গুণের কথা শ্রবণ, গুণের শ্রবণের রূপের কথা শ্রবণ, তারপরে গুণের কথা শ্রবণ, তারপর লীলার কথা শ্রবণ করতে হবে।
কীর্তন করতে গেলে ওইভাবে করতে হবে। এবার কি হবে, যতই জীব করতে থাকবে, কীর্তন করতে থাকবে, এখানে যেমন দেখা যায় এখানে হাত নাড়ায়, এগুলো কিবোর্ডের ওইটা টিপতে থাকে, আর পর্দায় অক্ষরগুলি উঠতে থাকে। তো পর্দাটা যদি ভালো থাকে তবে সেখানে উঠতে থাকে, পর্দা যদি ভালো না থাকে তাহলে উঠতে থাকে না। তখন আবার যেটা সেন্টারে যেটা হয় সেইটাই তো টিভির গ্লাসে দেখা যায়। সেন্টারে যদি না হয় তো টিভির গ্লাসে কি দেখবে? স্মরণ পথে কখন আসবে? যখন শ্রবণ কীর্তনের প্রাধান্য আসবে। শ্রবণ কীর্তনে এই জন্য এখানেই স্পষ্ট বলেছেন যে শ্রবণ কীর্তনের মাধ্যমে অন্তঃকরণের যত শুদ্ধি হয় ততই অন্তঃকরণে স্মরণের স্বভাব উদিত হয়। শ্রবণ কীর্তন না করলে স্মরণের ধর্ম মনে উদিত হতে পারে না। উদ্ভূতে তদিশে লোভে শাস্ত্রদর্শিতেষু তত্তদ্ভাব প্রাপ্তোপায়েষু আচার্য চৈত্য বপুষা স্বগতিং বেনক্তি ইত্যুদ্ধভক্তি কেষুচিদ গুরুমুখাৎ কেষুচিদ অভিজ্ঞ মহোদয়ানুরাগী ভক্তমুখাৎ অভিজ্ঞতেষু কেষুচিদ ভক্তিমৃষ্টচিত্তবৃত্তিষু শতো এব স্ফুরিতেষু সোল্লাসমেবাতিশয়েন প্রবৃত্তিষ্যৎ যথা কামার্থীনাম কামোপায়েষু। এবার বলিলেন পূর্বকথিত তাদৃশ লোভ সমুদ্ভূত হইলে শ্রী ভগবান স্বয়ং বাইরে শ্রী গুরুদেব রূপে উপদেশ দ্বারা এবং অন্তরে অন্তর্যামী রূপে নিজ ইষ্টবস্তুর আস্বাদনের উপায় প্রদান দ্বারা নিজ রূপ প্রকাশ করিয়া থাকেন। এটা উদ্ধবের উক্তি। ছিল উদ্ধব মহাশয়ের উক্তি অনুসারে শাস্ত্রে প্রকাশিত পূর্বোক্ত ভাবলাভের উপায়সমূহ সম্বন্ধে কাহারও কাহারও শ্রী গুরুদেবের মুখোক্ত উপদেশ হইতে কাহারও রাগানুগা ভাববিশিষ্ট ভাবাবিজ্ঞ অনুরাগী ভক্তের মুখ হইতে সম্যক জ্ঞান লাভ হয়। কাহারো বা ভক্তি সদা বিধৌত চিত্তবৃত্তিতে তা স্বতই স্ফুরিত হয়। তাহাদিগের তত্তৎ ভাব লাভে উল্লাসপূর্ণ সাতিশয় প্রবৃত্তি দৃষ্ট হয়, যথা বিষয় সুখাবিলাসী ব্যক্তিগণের বৈষয়িক ভোগ্যবস্তু লাভের উপায়সমূহে প্রবৃত্তি দৃষ্ট হয়। লোভ সমদ্ভূত হলে তার কর্তব্য কি হয়, তার ভাবচেষ্টিত মুদ্রাটি কেমন হয়, এ সমস্ত বলছেন যে উদ্ধব বলেছেন, হে কৃষ্ণ, আপনি আচার্য এবং চৈত্য বপু দ্বারা নিজের গতিকে বিস্তার করিয়া থাকেন। তাহলে আচার্য চৈত্য বপুষা আর তার বাইরে গুরুদেব রূপে উপদেশ প্রদান করেন, অন্তরে অন্তর্যামী রূপে নিজের ভক্তি গতিকে বিস্তার করেন। এই উদ্ধব বাক্যে আমরা জানতে পারছি যে ভাব লাভের উপায়সমূহ সম্বন্ধে কেউ কেউ শ্রী গুরুমুখ থেকেই এটা শুনতে পারে। গুরু মুখোক্ত উপদেশ হইতেই কাহারো এটা লাভ হলো। আবার কাহারো বা রাগানুগা
ভাব বিষয় অভিজ্ঞ অনুরাগী ভক্তের মুখ থেকেই সম্যক জ্ঞান লাভ হয়। জ্ঞানটা লাভ হবে কোথাবে? ও গুরুদেবের মুখ থেকে। আর গুরুতুল্য কোনো রাগানুগ ভাব বিশিষ্ট অনুরাগী ভক্তের মুখ থেকেও হয়। আবার কাহারও কাহারও ভক্তিসুধা বিধৌত চিত্তে শতই রাগের কথা স্ফুরিত হয়। তাদের সেই সেই ভাবলাভে উল্লাসপূর্ণ সতিশয় প্রবৃত্তি উদ্দিষ্ট হয়। তথা বিষয় সুখাবিলাসী ব্যক্তিগণের বৈষয়িক ভোগ্যবস্তু লাভের উপায় সময়ে প্রবৃত্তি হয়। কামার্থীনাং কামোপায়েষু। তিনটি উপায় বললেন। গুরুমুখ থেকে শ্রবণে, গুরুতুল্য কোনো রাগ ভক্তিমান ভক্তের মুখ থেকে এটা শ্রুত হয়। আবার কত গুরু থেকে শোনেননি, অন্যের মুখ থেকেও শোনেন নাই, কিন্তু শতই অন্তর ভক্তিবিধৌত চিত্তে শতই সেই বিষয়টা স্ফূর্তি হয়, প্রবৃত্তি জাত হয়, শতই স্ফুরিত হয়। ভক্তিসুধা বিধৌত চিত্তবৃত্তিতে তা শতই স্ফুরিত হয়। তিনটি উপায়ে লোভনীয় লোভ এবং লোভনীয় বস্তুর প্রাপ্তির উপায় সম্বন্ধে বলছেন। এগুলি প্রাণিধান যোগ্য। তৎসশাস্ত্রং সর্বে সর্বোপনিষদ সর্বভূতম যেষামং প্রিয়াত্মা সুতস্তৌ সকা গুরু সুহৃদ দৈবমিষ্টমিত্যাদি বাক্য নিচয়াকরম শ্রী ভাগবত মহাপুরাণমেবং তথা তৎপ্রতিপাদিত ভক্তি বিবরণ চঞ্চু শ্রী ভক্তিরসামৃতার্ণবাদিকমপি তত্রত্যং বাক্যত্রয়ং যথা কৃষ্ণং স্মরन् জনং চস্য প্রেষ্টং নিজ সমীহিতং তত্তৎকথা রতস্থাসু কুর্যাদ্বাচং ব্রজে সদা ইতি। সেই শাস্ত্র সকল উপনিষদের সারভূত এবং যাদিগের আমি প্রিয় আত্মা, পুত্র, সখা, গুরু, সুহৃদ, দেবতা, ইষ্ট ইত্যাদি সম্বন্ধ ব্যঞ্জক বাক্যসমূহের আকর শ্রীমদ্ ভাগবতী এ বিষয়ে শাস্ত্ররূপে গ্রাহ্য। শ্রীমদ্ ভাগবতী আছে। ভগবান কপিল দেবী বলেছেন, হে মাতো, যারা আমাকে প্রিয় আত্মা, পুত্র, সখা, গুরু, দৈব, ইষ্ট রূপে জানে, তাদের পর কালের কোনো প্রভাব নাই। তাহলে এটা শ্রীমদ্ ভাগবতেই আছে এই বিষয়টা। অতএব সেই শ্রীমদ্ ভাগবত প্রতিপাদিত ভক্তি বিবৃতিমূলক, সেই ভাগবত প্রতিপাদিত যে ভক্তি তার বিবৃতিমূলক হচ্ছে ভক্তির সমৃত সিন্ধু। আর সেটাও ভক্তিগ্রন্থ। সেই উক্ত শাস্ত্র শব্দ দ্বারা গ্রহণ করতে হবে। মানে এই ভক্তির সমৃত সিন্ধু শ্রীমদ্ ভাগবত, এই দুটি শাস্ত্র দর্শনে আমরা লোভ রাগ, লোভ লক্ষণ, রাগ লক্ষণ এবং রাগোৎপত্তির লক্ষণ জানিতে পারি। এরপর ওই বিষয় ভক্তের সমৃদ্ধ সিন্ধুতে যে কথা বলেছেন সেটা রাগ প্রাপ্ত ব্যক্তি, রাগ ভজন ইচ্ছু ব্যক্তি কেমন ভাবনা করা উচিত সে সম্বন্ধে যা বলেছেন তা আগামীকাল আলোচিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম রাম রাম, হরে হরে।